চিরগৌরজনাশ্রয় বিশ্বগুরুং গুরু গৌরকিশোরখদাস পরম পরমাদৃত ভক্তি বিনোদপদং প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম প্রণমামি সদা প্রভুপাদপদম प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदं प्रणमामि सदा प्रभुपादपदम् गुरोर्गुरो मे परमो गुरुस्तं वरेण्य गौराङ्गगणाग्रगण्ये प्रसीद भृत्ये दयिताश्रिते ते नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं नमो नमो गौरकिशोरतुभ्यं। पतित पावन मदेक जगदेक बंधु श्रील गुरु महाराज जी की जय। अष्टोत्तर शत श्रीशिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर श्रीशिला प्रभुपाद जी की जय। प्रभुपाद श्री चरणाश्रित दशमस्तन आचार्य वैष्णव वैष्णववृंद की जय। परमहंस कुलचूड़ामणि श्रील गौर दास बाबा जी महाराज जी की जय। शुद्ध रूपानुग भक्ति धारण भगीरथ श्रीशिला भक्ति विनोद ठाकुर महाशय की जय। श्री रूपानुग आचार्य की जय। भजनानंदी और समागत भक्त श्रीमद सुंदरानंद विद्यापनाथ प्रभु संकलित परम गुरु श्री गौरकिशोर এই গ্রন্থ থেকে আমরা পাণ্ডিত্যার্জন স্পৃহা এই নিবন্ধ পড়ছিলাম। আমরা এখানে দেখেছি ব্রহ্মচারী নামক এক ব্যক্তি শ্রীল বাবাজি মহারাজের নিকট থেকে হরিভজন করতে এসেছিলেন। সেই ব্রহ্মচারীকে বাবাজি মহারাজ বললেন, তুমি বৈষ্ণবের চরণে অপরাধ পরিত্যাগ করিয়া সৎসঙ্গে অনুক্ষণ হরিনাম করো। আমরা এই বিষয়ে গতকাল আলোচনা করেছি এই বাক্যটি, যে বৈষ্ণবের চরণে অপরাধ যেন না হয় এবং যারা বৈষ্ণব চরণে অপরাধ করেন তাদের যেন কোনো প্রকার সঙ্গ না হয়, তাদের সঙ্গ সম্পূর্ণরূপে পরিত্যাগ করে শুদ্ধ সাধু শুদ্ধ বৈষ্ণবের সঙ্গে অনুক্ষণ হরিনাম করার উপদেশ বাবাজি মহারাজ দিয়েছেন। এই কথাটিতে বাবাজি মহারাজের এই নির্দেশে ব্রহ্মচারীর বিশেষ রুচি হলো না, তার ভালো লাগেনি, তিনি এটিকে গ্রহণ করেননি। তিনি কি করলেন, বাবাজি মহারাজকে না বলেই হঠাৎ রাঢ় দেশে চলে গেলেন। রাঢ় দেশ অর্থাৎ এই বীরভূম, পশ্চিম বর্ধমান এইসব এলাকা রাঢ় দেশে চলে গেলেন। সেখানে গিয়ে নিজেকে পরিচয় দিলেন যে আমি প্রভুপাদের শিষ্য। প্রভুপাদের শিষ্য বলে অনেকে সম্মান করবেন। অর্থাৎ রাঢ় দেশে গিয়ে নিজেকে প্রভুপাদের শিষ্য হিসেবে পরিচয় দিয়ে ভাগবত পাঠ করতে লাগলেন এবং সেই বিনিময়ে ছলে অর্থ সংগ্রহ করতে লাগলেন। পয়সা করি আসতে শুরু করলো, অনেকে প্রণামী দিয়ে যায়। সেখান থেকে ফিরে এসে সু নামক কোনো এক পণ্ডিতের কাছে ব্যাকরণ পড়তে আরম্ভ করলেন। কারণ ব্রহ্মচারী মনে করলেন, আমি তো স্বয়ং মূর্খ, যদি লেখাপড়া শিখে নিই তাহলে আমার সম্মান বাড়বে। হ্যাঁ, এরকম পণ্ডিত। তারপর সেখানে সুপণ্ডিতের নিকট, সু নামক একজন পণ্ডিত, তার কাছে ব্যাকরণ পড়তে লাগলো। তাহলে ওই ব্যাকরণ জানলে শ্রীমদ্ ভাগবত ব্যাখ্যা আরও ভালো করে করতে পারবেন, লোকের কাছে আরও সম্মান পাবেন, পণ্ডিত বলে সম্মান পাবেন। অতএব তিনি ওই লেখাপড়া শুরু করলেন। তিনি আরেকটি মহা অপরাধজনক কথা ভেবেছিলেন মনে মনে আরও ভেবেছিল যে বাবাজি মহারাজ লেখাপড়া জানেন না, এই জন্য বিশেষ কিছু করে উঠতে পারেননি। এর চেয়ে বড় অপরাধ হয় না। কোনো বৈষ্ণব তিনি পণ্ডিত না মূর্খ, তিনি ধনী না দরিদ্র, তিনি বলবান না দুর্বল, তিনি শিক্ষিত না অশিক্ষিত, তিনি ব্রাহ্মণ না চণ্ডাল, তিনি সন্ন্যাসী না গৃহস্থ, এইগুলি বিচার করতে নেই। প্রভুপাদ বলেছেন, বাহ্য জগতের নিরিখে বাবাজি মহারাজ পড়াশোনা করেননি, কিন্তু তার মতো বিদ্বান পণ্ডিত জগতে দেখা যায় না। সেটা তো ঠিকই, তিনি সমস্ত তত্ত্ব জানেন। তিনি বাইরে এরকম অভিনয় করছেন,
কিন্তু কোনো পাণ্ডিত্যেরই তার অভাব নেই, বাইরে এরকম অভিনয় করছেন। বাইরে তো বাহ্য দৃষ্টিশক্তিহীনতার অভিনয় করেন, কিন্তু হৃদয়ের থেকে তো সব দেখতে পান এবং বলে দেন। যাদের চোখ আছে তারা যা না দেখতে পান সেটিও তিনি দেখতে পান। সেই রকম এই জাগতিক পণ্ডিতরা যা বোঝেন বা যা জানেন, বাবাজি মহারাজ বাইরে আমি পণ্ডিত নই এইরকম অভিনয় করেও তাদের চেয়ে তার পাণ্ডিত্য অনেক বেশি, তার অপ্রাকৃত পাণ্ডিত্য। কিন্তু এই ব্রহ্মচারী মনে করেছিলেন যে বাবাজি মহারাজ বিশেষ সুবিধা করে উঠতে পারেননি, কারণ তিনি লেখাপড়া জানেন না। এবং সে ওই রাঢ় দেশে গিয়ে যে ভাগবত পারায়ণাদি করছিল, তাতে অর্থাদি তার আসছিল, তিনি এটাও নিশ্চয়ই উপলব্ধি করেছেন যে সেখানে আরও ভাগবত পাঠক আছেন, তাদের মধ্যে আবার পাণ্ডিত্য রয়েছে। অতএব আমি তো লেখাপড়া জানি না, আমিও যদি একটু পড়াশোনা করে নিই তাহলে আমারও ওই রকম সম্মান বাড়বে। অতএব তিনি সুনামক পণ্ডিতের নিকট ব্যাকরণ পড়তে শুরু করেছিলেন। একদিন ব্রহ্মচারী শ্রী বাবাজি মহারাজের কাছে আসলে বাবাজি মহারাজ তাকে বললেন, তুমি কনক কামিনী ও প্রতিষ্ঠা সংগ্রহের জন্য ব্যাকরণ পড়িতেছ। তার হৃদয়ে কি আছে, কি উদ্দেশ্যে পড়ছেন, বাবাজি মহারাজ সোজা করে বলে দিলেন। ব্রহ্মচারীর হৃদয়ে কি উদ্দেশ্য আছে, কেন তিনি ব্যাকরণ পড়ছেন, ব্যাকরণ শিখছেন সুনামক পণ্ডিতের কাছে, এটা বাবাজি মহারাজ অন্তর থেকে জানেন। বলে দিলেন যে তুমি কনক কামিনী আর প্রতিষ্ঠা চাও, এই জন্য ব্যাকরণ পড়ছো। কিন্তু উত্তর দিয়ে দিল। উত্তরে বলল, আমার সেরকম কোনো প্রকার দুরাকাঙ্ক্ষা নেই, আমি শ্রীমদ্ ভাগবতের অর্থ বুঝবার জন্যই ব্যাকরণ পড়ার ইচ্ছা করেছি। শ্রীমদ্ ভাগবত তো সংস্কৃতে লেখা, এখন ব্যাকরণ জানলে শ্রীমদ্ ভাগবত আরো ভালো করে অর্থ বুঝতে পারবো, এই জন্য ব্যাকরণ করছি। সুতরাং বাবাজি মহারাজ অন্তর্যামী, তিনি তার অন্তর দেখতে পেয়ে তার উদ্দেশ্য বুঝতে পেরে যে বলে দিলেন, সেটি তিনি স্বীকার করলেন না, ভয়ঙ্কর কপটতা করলেন। তখন ছিল বাবাজি মহারাজ বললেন, রাঢ় দেশে কথকগণের ভাগবত ব্যবসায় দেখিয়া তোমার লোভ হইয়াছে, তোমার কপাল পুড়িয়াছে। মঙ্গল চাও তো ঐরূপ অপরাধের কার্য ছাড়িয়া সৎসঙ্গে হরিভোজন করো। সোজা কথা, একদম স্পষ্ট কথা বললেন যে তোমার এই উদ্দেশ্য হচ্ছে এখন কনককামিনী প্রতিষ্ঠা চাও ভাগবত পারায়ণের মাধ্যমে, এই জন্য ব্যাকরণ পড়ছো। পত না বলে দিল, না সেজন্য নয়, আমি ভালো করে অর্থ বুঝতে চাই বলে পড়ছি। তখন বাবাজি মহারাজ স্পষ্ট করে বলে দিলেন যে রাঢ় দেশে গিয়েছিলে, সেখানে সব ভাগবত কথক আছে, তাদের ভাগবত ব্যবসা থেকে তোমার খুব লোভ হয়েছে। তারা তো খুব পণ্ডিত বলে সম্মান পায় আর অর্থাদি পায়, কনক কামিনী প্রতিষ্ঠা ইত্যাদি পায়। তা আমি তো মূর্খ, আমি এখন এই নবদ্বীপে এসে এখানে তো অনেক পণ্ডিত আছে, তাদের কাছে ব্যাকরণটা শিখে নিই, তাহলে ওই রাঢ় দেশের পণ্ডিতদের মতো আমিও ভাগবত ব্যবসায় খুলে বসতে পারবো। তোমার কপাল পুড়িয়াছে, মঙ্গল চাও তো ঐরূপ অপরাধের কার্য ছাড়িয়া সৎসঙ্গে হরিভোজন করো। ওই রকম অপরাধের কাজ, তুমি এই যে সংস্কৃত পড়ছো, ভাবছো যে আমি ভাগবত ব্যবসা করব, ওদেরই মতো কনক কামিনী প্রতিষ্ঠা পাবো, সম্মান পাবো, এ তোমার কপাল পড়েছে। যদি সত্যিকার মঙ্গল চাও, সব পরিত্যাগ করে সৎসঙ্গে হরিভোজন করো। এই যে ভাগবত পারায়ণ, এইসব নিয়ে অনেক বিষয় আছে। অনেক লোক বিভিন্ন কথকের কাছে ভাগবত হলেই শুনতে চলে যান, আর আজকাল তো আর যেতে হবে না, ওই ফোনেই সব দেখা যায়। এইগুলি গুরুবর্গের নিষেধ। একজন মহিলা, তিনি এরকম ভাগবত পাঠ করেন এবং তার প্রতি মাসে অন্তত 35 লক্ষ টাকা ইনকাম করতেই হবে। তিনি নিজে বলেছেন, এই যে ভাগবত পাঠক একজন মহিলা আছেন, তিনি নিজে বলছেন, আমি দেখলাম যে আমাকে প্রতি মাসে অন্তত 35 লক্ষ টাকা ইনকাম করতেই হবে, কারণ আমি এইটা দিয়ে পশু চিকিৎসালয় চালাই। অর্থাৎ ভাগবতের কথা, কৃষ্ণের কথা গান করে সেইটি বিক্রি করে সেইটার দ্বারা তিনি পশুদের সেবা করেন। আমি এনার কথা শুনি মাত্র, কিন্তু আচরণের সময় আমি আমার গুরুবর্গের কথাই আচরণ করি। যে গুরুবর্গের উপদেশিতই যে এইসব ভাগবত কথকের কাছে কেউ শ্রবণাদি করবেন না, এগুলি প্রকৃত ভাগবত কথা নয়, এগুলি ব্যবসার কথা, ভাগবত বিক্রয়ের কথা। কৃষ্ণ কথা, কৃষ্ণলীলা, নাম, গুণ, রূপ ইত্যাদি বিক্রয় করছেন, তারা ব্যবসা করছেন। তাহলে এদের কাছে না শোনাটাই তো গুরুবর্গের আদেশের পালন। এদের কথা না মেনে গুরুবর্গের কথা মানেন যদি বলেন, গুরুবর্গের কথা মানেন মানে এদের কথা তো না শোনাটাও গুরুবর্গের নির্দেশ। এইরকম অনেক আছে, কি রস পেয়ে যায় কে জানে, সেখানে তারা কি বলে, তারা কিভাবে সেজে আসে, কি ঢঙে বলে, বুঝতে পারেন না। আবার এক জায়গায় আছে, বৃন্দাবনে একটি মঠ আছে, সেখানে আমি গিয়েছি। সেখানে কিছু শিশু এসে ভাগবত শেখে, কিছু শিশু সেইখানে ওই সংস্কৃত বিদ্যালয় টোলের মতো এসে শেখে। তা সেই সব বাচ্চাদেরকে খুব ভালো তারা। তা তাদেরকে আমি জিজ্ঞেস করলাম
যে আপনারা তো এরকম ছোটবেলায় এসেছেন, বৃন্দাবনে থাকেন, খুব ভালো ভাগবত আদি অধ্যয়ন করছেন, আপনাদের উদ্দেশ্য কি? ছোট ছোট সব ছেলে, খুব ভালো, খুব স্নেহ করে, খুব প্রীতি করে। তাদেরকেও আমি সম্মান করি, প্রণাম করি বৃন্দাবনবাসী বলে। তারপর তাঁরা বললেন যে আমরা প্রথমে এখন ভাগবত শিখছি, সংস্কৃত শিখছি আসলে। এরপর শ্রীমদ্ ভাগবতে এই শুনতে থাকবো, তারপর আমরা আরও ভালো করে ভাগবত শিখব। আর এই সংস্কৃত আর ভাগবত শেখা হয়ে গেলে আমরা সঙ্গীত শিখব, তারপর আমরা ভালো ভাগবত কথক হব। আমি তাদের বললাম, ভাগবত কথক হয়ে কী করবেন? তো বোঝাই যাচ্ছে, কারণ অনেক ভাগবত কথক এখন আছেন এরকম বিভিন্ন জায়গায়, এবং বিশেষ করে বৃন্দাবনে। তাই সংস্কৃত, ভাগবত আর সঙ্গীত, এই তিনের মিশেলে তারা ভালো করে বেশ পরিবেশন করে সম্মান এবং অর্থ উপার্জন করবেন, এটি তাদের জীবিকা হবে। তাদের বললাম যে এটা তো ঠিক নয়, এটা উদ্দেশ্য নয়, এটা অপরাধজনক। যে উদ্দেশ্যে আপনারা পড়ছেন এটি ভালো জিনিস নয়। আর সেটি পড়াচ্ছেন কি? সে একজন সন্ন্যাসী পড়াচ্ছেন, নিজেকে বৈষ্ণব অভিমান করেন, থাকেন মায়াবাদীর সঙ্গে, হবেই থাকেন মায়াবাদীর সঙ্গে, মায়াবাদীর সমর্থন, মায়াবাদীর সঙ্গে ওতপ্রোতভাবে মিশে আছে দেখলাম। সেই মায়াবাদীর সঙ্গ কেন করছেন? তাকে তার মন্দিরে এনে রেখেছেন, বড় মঠ করেছেন, আপনি এরকম রেখেছেন কেন? বলতেই সে ফোন সুইচ অফ করে দিল। তিনি আবার আচার্য, সন্ন্যাসী আচার্য। আমি তাকে জিজ্ঞেস করলাম যে এই মায়াবাদী আপনার কাছে থাকে কেন? আর সুইচ অফ করে দিল, আর সে নিয়ে কোনো কথা বলবে না। আচ্ছা, আর এই বাচ্চাগুলিকে নিয়ে পড়ালে সুবিধা হচ্ছে, এই আমি দেখলাম অনেক ফর্ম রয়েছে, এরা সব এদের মা বাবা এরা ফর্ম ফিল আপ করে এখানে এই সংস্কৃত স্কুলে ভর্তি করেন। সংস্কৃত স্কুলের নামটি খুব ভালো ছিল আগে, এখন আবার নিজের নামে করে নিয়েছেন। আগে গুরুবর্গের নামে সংস্কৃত কলেজ ছিল, সেইটি পরিবর্তন করে একদম পরে নিজের নামে করে নিয়েছেন। তো ভালোই করেছেন, নিজেই যখন এত বড় নাম, এত বড় পণ্ডিত, তখন আবার গুরুবর্গের নাম দিয়ে মন্দির খোলার কি দরকার? আর উচিত নয়, কারণ গুরুবর্গের মন্দির খুলে ওই শিশুগুলির ফর্ম ফিল আপ করে ভারত সরকারের কাছে পাঠানো হয়। ভারত সরকার সেই ছাত্ররা পড়ছে দেখে ওই টোলের একটা পয়সা প্রতি মাসে হোক যখন হোক দেয়, অর্থাৎ সেটা দিয়ে সেই সন্ন্যাসী আচার্যের ইনকামও হচ্ছে। আমি সংস্কৃতে পণ্ডিত, বাচ্চাদের শেখাচ্ছি, ভাগবত শেখাচ্ছি, সংস্কৃত শেখাচ্ছি, তো ভালো জিনিস। সংস্কৃত শেখাচ্ছি তো সুবিধা হচ্ছে, এই বাচ্চাগুলো সংস্কৃত শিখছে, সংস্কৃত প্রায় আজকাল কেউ জানেই না। আর ভাগবত পড়ছি, অতএব ভাগবতের কথা আলোচনা হচ্ছে, আর এরপরে এদের উদ্দেশ্য এরা সঙ্গীত শিখে পড়ে ভাগবত কথা কবে, ভালোই কথা। এখন এই ফর্মগুলি ভারত সরকারের কাছে যাচ্ছে, আর আমি অর্থাদি পাচ্ছি, আমার মন্দিরটা ভালোভাবে চলছে। এদিকে অন্যান্য ইনকাম তো আছেই, শিষ্যাদি হয়েছে, তারা সব প্রচুর পয়সা টয়সা দেয়। তার সঙ্গে আবার এই ভারত সরকারের কিছু অনুদান আসে, কারণ আমি সংস্কৃত শেখাই। তো এই পুরো জিনিসটাই অপরাধজনক, এইটিকে গৌড়ীয় মঠ বলা যায় না। তিনি নাম দিয়েছেন আবার গৌড়ীয় মঠ, এইটিকে গৌড়ীয় মঠ বলা যায় না। গৌড়ীয় মঠে এগুলি সম্ভব নয়। প্রমাণ, জৈব ধর্ম 28 অধ্যায়ে শিল ভক্তিনাথ ঠাকুর বলছেন, এই ব্যবসায়টি অর্থাৎ ভাগবত পাঠ সহসা পরিত্যাগ করো। তুমি রসপিপাসু, রসের নিকট আর অপরাধ করিবে না। রস বহিঃসহ, এই বেদবাক্যে রসই কৃষ্ণস্বরূপ। শরীর নির্বাহের জন্য শাস্ত্রোক্ত অনেক প্রকার ব্যবসায় আছে, তাহাই তুমি অবলম্বন করো। সাধারণের নিকট ভাগবত পাঠ করিয়া অর্থ গ্রহণ করিবে না। যদি রসিক শ্রোতা পাও, তবে বেতন বা দক্ষিণা না লইয়া পরমানন্দে ভাগবত শ্রবণ করাইবে। হয়েছে? শ্রীমদ্ ভাগবত রসস্বরূপ, তিনি কৃষ্ণই। অতএব ভাগবত পাঠরূপ যে ব্যবসা, সেটি সহসা মানে এখনই পরিত্যাগ করো। এখন চলছে, চলুক, কিছুদিন পর বন্ধ করব, এটি করতে নেই, এখনই বন্ধ। সহসা মানে ইমিডিয়েটলি, ইফেক্টিভ ইমিডিয়েটলি, উইথ ইমিডিয়েট ইফেক্ট। সহসা এখনই পরিত্যাগ করো, এটি একটি ব্যবসা। দেখে মনে হচ্ছে ভাগবত পাঠ হচ্ছে, তিনি কাঁদছেন, দেখা যায় কাঁদছেন, তারপর ভালো ভালো সব কথা বলছেন, ভালো ভালো গল্প বলছেন, সব মন্ত্রমুগ্ধ হয়ে শুনছে। সব এই অপরাধীর দল, যারা শুনছেন তারাও এই ভাগবত ব্যবসায় অংশগ্রহণ করছেন। ভাগবতীয় কথা বিক্রি করার চেষ্টা করছেন একজন, আর সেইখানে আর সকলে সেইটি ক্রয় করছেন সম্মান দিয়ে বা অর্থ দিয়ে। মানে প্রতিষ্ঠা দান করলাম, আপনি আমাকে ভাগবত শোনান, আমি আপনাকে অর্থ দান করলাম, আপনি আমাকে ভাগবত শোনান। এইটি একটি ব্যবসা। ঠাকুর মহাশয় বলছেন, এই ব্যবসায়টি সহসা পরিত্যাগ করো। তুমি রসপিপাসু, রসের নিকট আর অপরাধ করিবে না। রস চাও তুমি, কৃষ্ণপ্রেম রস। পিপাসু অর্থাৎ তোমার এই তৃষ্ণা আছে রসের জন্য, যেমন জল তৃষ্ণা থাকে। যদি কারো জল তৃষ্ণা থাকে, যদি জল পাওয়া যায়, সেই জলটি নিয়ে কি সে অন্য কিছু করে ছুঁড়ে ফেলে দেয়? সে তখন সেটি পান করে। তা তোমার তো পিপাসা রয়েছে কৃষ্ণ প্রেমে, ভালো তো। এখন তুমি আর এই রসের নিকট অপরাধ করো না। রসবৈষ, এই বেদবাক্যে কৃষ্ণই
রসই কৃষ্ণ স্বরূপ। অতএব কৃষ্ণকে নিয়ে এখানে ব্যবসা করা হচ্ছে, ক্রয় বিক্রয় করা হচ্ছে। শরীর নির্বাহের জন্য শাস্ত্রোক্ত অনেক প্রকার ব্যবসায় আছে। ঠাকুরমশাই ব্যবসা করতে বলছেন। শাস্ত্রে উক্ত যেসব ব্যবসায়ের ব্যবস্থা আছে, শুক্লবৃত্তিতে অর্থ অর্জন করা যায়, কৃষ্ণবৃত্তিতে নয়, শুক্লবৃত্তিতে, সাদা অর্থ, সাদা টাকা যেটা বলে, কালো টাকা নয়। শাস্ত্রে উক্ত অনেক প্রকার ব্যবসা আছে, সেইগুলো তুমি একটা অবলম্বন করো। কিন্তু সাধারণের নিকট ভাগবত পাঠ করে অর্থ সংগ্রহ করিবে না, অর্থ বা প্রতিষ্ঠা সংগ্রহ করবে না। যদি রসিক শ্রোতা পাও, তবে বেতন বা দক্ষিণা না লইয়া পরমানন্দে ভাগবত শ্রবণ করাইবে। কোনো রকম ভাবে অর্থাদি নেওয়া যাবে না, দক্ষিণা নেওয়া যাবে না, কন্ট্রাক্ট করা যাবে না। গেলেই পাওয়া যাবে, গেলেই পাওয়া যাবে। অতএব আমি চাইছি না, তবু আমার এত অর্থ হচ্ছে, এত লোকে সম্মান করছে, বাবরে এত বড় পণ্ডিত, এত সুন্দর বলে, ইনি এখন বর্তমান জগতে যত পাঠক আছে তাদের মধ্যে ইনিই শ্রেষ্ঠ। এই ছোট থেকেই কৃষ্ণের কথা বলে, একদিন স্টেজে উঠে দিয়েও কৃষ্ণ কথা বলো, সে কৃষ্ণ কথা বলতে শুরু করে। তিনি এখন এই ভাগবতের ব্যবসাটি করেন, মাসে অন্তত 35 লক্ষ টাকা তাকে ইনকাম করতে হয়। তিনি নিজে বলেছেন নিউজ অ্যাঙ্করের সামনে, আমি দেখলাম একদিন। যাই হোক, তা যদি রসিক শ্রোতা পাও, তবে বেতন বা দক্ষিণা না নিয়ে পরমানন্দে ভাগবত শ্রবণ করাইবে। যদি বলেন কোথায় আছে, জৈব ধর্ম 28 অধ্যায়, মন গড়া কিছু বলা হয়নি। অতএব এখানে ওখানে ভাগবত খুলে বলছেন এমন হতে পারে, আবার কৃষ্ণের কথা বলছেন, সেও ওই ভাগবতেরই কথা। অর্থাৎ যেখানে সেখানে এইরকম হরিকথা হচ্ছে বা কৃষ্ণ কথা হচ্ছে, গীতা হচ্ছে, ভাগবত হচ্ছে, বা গীতা শেখাচ্ছে, ভাগবত শেখাচ্ছে, খবরদার সেখানে যেতে নেই, কিছুতেই ভজন হবে না। শ্রী গৌড়ীয় ভাষ্য শ্রী চৈতন্য ভাগবত মধ্য 20:150, সেই শ্লোকে ভাষ্যে স্বয়ং শ্রীল প্রভুপাদ বলছেন, অনেক ভাগবত কথক ও পাঠক ভগবান ও ভক্তের নিন্দা করিয়া নিজ উপার্জন ও ইন্দ্রিয় তর্পণ অবাধে চালাইবার জন্য ভাগবতের তাৎপর্য বিকৃত করিয়া জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে। তাহারা বৈষ্ণব গুরুর পাদপদ্ম পরিত্যাগপূর্বক শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী মায়াবাদী জ্ঞানী কর্মী অন্নাভিলাষীকে স্বীয় গুরুপদে প্রতিষ্ঠিত করিয়া নিজেরাও ভগবত কৃপা লাভে চিরবঞ্চিত হয় এবং তৎসঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিগকে সংসারের ক্লেশ ভোগ করায়। এই বোঝার আছে, এই প্রভুপাদের নির্দেশ। এই নির্দেশ কেউ মানছেন না। প্রভুপাদের নির্দেশ, প্রভুপাদ স্বয়ং, গুরুবর্গের নির্দেশ গুরুবর্গেরই আরেক রূপ। গ্রন্থ যেমন ভগবানের আরেক রূপ, শ্রীমদ্ ভাগবত যেমন কৃষ্ণই, তেমনি গুরুবর্গের নির্দেশ, আদেশ, উপদেশ, প্রভুপাদের উপদেশামৃত প্রভুপাদেরই আরেক রূপ। প্রভুপাদের উপদেশামৃতকে যারা ভুল বলছেন, যেখানে ভুল আছে, তারা প্রভুপাদের অপ্রাকৃত বিগ্রহকে অপরাধ করছেন। অপ্রাকৃত বিগ্রহ প্রভুপাদের উপদেশামৃত, এটি কোনো বই নয়, কাগজে নীল কালো রং দিয়ে টাইপ করা রয়েছে কিছু অ্যালফাবেট, তা নয়। প্রভুপাদের শ্রীবিগ্রহ স্বয়ং গ্রন্থরূপে। প্রভুপাদের প্রত্যেকটি বাণী প্রভুপাদের আরেক রূপ। ভগবান আর ভগবানের বাণী, তাই যদি না মানি তাহলে তো শ্রৌতবাণী কি তা বুঝতেই পারবো না। শ্রৌতবাণী প্রভুপাদের নির্দেশ না মেনে প্রভুপাদের নির্দেশের বিরোধ করেন যারা, তাদেরকে আবার গুরু বলছে, আর বলতে গেলে রেগে যাচ্ছে। তাতে কি করে মঙ্গল হবে? প্রভুপাদ বলছেন, অনেক ভাগবত কথক ও পাঠক ভগবান ও ভক্তের নিন্দা করিয়া নিজ উপার্জন ও ইন্দ্রিয় তর্পণ অবাধে চালাইবার জন্য ভাগবতের তাৎপর্য বিকৃত করিয়া জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে। কথক এবং পাঠক, কথক মানে, এই দুটো কথার মধ্যে পার্থক্য আছে। কথক মানে যিনি ভাগবতের কথা বলেন, আর পাঠক মানে যিনি ভাগবত পাঠ করেন। খুব কাছাকাছি অর্থটি খুব কাছাকাছি। সেখানে কথক মানে অনেকে আছেন, তারা এই ভাগবতের কথা খুব পরিবেশন করেন, গান করেন, নাচেন, ভাগবত অনেক সময় দেখেন না, কিন্তু ভাগবতীয় কথা বলতে থাকেন। কথক বিভিন্নভাবে তারা খুব লোকের মনোরঞ্জনের মতো করে বলতে পারেন। আর পাঠক, তারা ওই শ্লোক দেখেন, ভাষ্য পড়েন আর পড়েন, পাঠ করেন, অর্থাৎ সামনে গ্রন্থ খোলা রয়েছে, পড়ছেন, তার মধ্যে কিছু কিছু ব্যাখ্যা করছেন। আর কথক মানে তিনি সবসময় আবার গ্রন্থ দেখেনও না, বিভিন্ন বিষয়ে তার ওই মস্তিষ্কে সঞ্চিত আছে, স্মৃতিতে, সেইখান থেকে বিভিন্নভাবে বলেন, অনেক রসের মতো করে, অনেক উদাহরণ দিয়ে, অনেক ভাব করে বলেন। এই কথক পাঠক খুব কাছাকাছি কথা। কিন্তু যাই হোক, তারা এই ভাগবতের কথা বলেন, ভাগবত পাঠ করেন, এর দ্বারা ভগবান ও ভক্তের নিন্দা করেন। নিন্দা করবেন কারণ তারা তো শুদ্ধ ভক্তের অনুগত নন।
শুদ্ধ ভক্তের সঙ্গে সঙ্গ হয়নি। শুদ্ধ ভক্তের সঙ্গে সঙ্গ না হলে শুদ্ধ ভক্তি আসে না। যেমন রোগের উদাহরণ নেওয়া যায়, এই জগতে আর ভালো উদাহরণ কি পাওয়া যাবে? রোগের উদাহরণ নেওয়া হোক, নেগেটিভ উদাহরণ দিয়ে এই পজিটিভ জিনিসটা বোঝা হোক। প্রাকৃত জগতে ঋণাত্মক উদাহরণ, নেগেটিভ উদাহরণ, সেটি দিয়ে অপ্রাকৃতের পজিটিভ জিনিসটা দেখা হোক। যেমন রোগ, যেমন এই করোনা যখন হয়েছিল, কোভিড, কি করে পাওয়া যায়? হ্যাঁ, কেউ চাইছেন না, কেউ করোনা চান না, ঠিক আছে, করোনা না হোক, কিন্তু করোনাটা কি করে আসে? করোনা হয়েছে এমন কোনো ব্যক্তির সংস্পর্শে এলে করোনা হয়। এটা নেগেটিভ উদাহরণ। এই জগৎটা, এই প্রাকৃত জগতে এইরকমই হয়। যত সব খারাপ রোগ, তারপর খারাপ স্বভাব, ওই যাদের আছে তাদের সঙ্গে মিশলে হয়, তাদের কথা শুনলে, তাদের সঙ্গে থাকলে ওই খারাপগুলো হয়। অপ্রাকৃতে শুদ্ধ ভক্তি কোনো কিছুতেই পাওয়া যায় না। একমাত্র যার শুদ্ধ ভক্তি আছে তার কাছে গেলে শুদ্ধ ভক্তি পাওয়া যায়। কেউ না কেন মহামন্ত্র করলেই তো সব পাওয়া যায়। হ্যাঁ, মহামন্ত্র করলেই পাওয়া যাবে, মহামন্ত্রই ভগবান স্বয়ং। কিন্তু মহামন্ত্র যদি শুদ্ধভাবে করার ইচ্ছা করা হয়, আমাদের হৃদয় দেখে মহামন্ত্র তখন শুদ্ধ ভক্তের সঙ্গ করিয়ে দেন। এই মহামন্ত্রের কৃপা, তিনি নিজেই নিজেকে দেবেন শুদ্ধ নাম রূপে। এখন নামাপরাধ আদি হচ্ছে, নামাক্ষর, নামাপরাধ, নামাভাস ইত্যাদি হচ্ছে। এই যার যেই রকমই স্তর থাক, সেই সাধক যদি সরল হন, যদি কপট না হন, যদি ছলনা না করেন, তাহলে মহামন্ত্র কৃপাপূর্বক শুদ্ধ সাধুর সঙ্গ করিয়ে দেবেন। শুদ্ধ সাধু তখন নামাপরাধ, নামাভাস ইত্যাদি সম্বন্ধে বুঝিয়ে সেইগুলি থেকে তাকে নিবৃত্ত করবেন এবং একদিন হরিনাম শুদ্ধরূপে উদিত হয়ে তাকে প্রেম দান করবেন। তাহলে কোথায় শুদ্ধ ভক্তি পাওয়া যায়? যার হৃদয়ে শুদ্ধ ভক্তি আছে, এরকম কোনো শুদ্ধ ভক্তের সঙ্গ করলে। কিন্তু এই ভাগবত কথক ও পাঠক যারা ব্যবসা করছেন, কেউ অর্থ নিচ্ছেন, কেউ অর্থ নিচ্ছেন না, কিন্তু প্রতিষ্ঠা অবশ্যই নিচ্ছেন, প্রতিষ্ঠা অবশ্যই নিচ্ছেন। ওই তাদের দেখা যায় যদি কোথাও কেউ কিছু কমেন্ট করে, তির্যক বাক্য বলে, তারা সঙ্গে সঙ্গে সেই সব উত্তর দিতে শুরু করে দেন। গুরুবর্গের সম্বন্ধে অপরাধ হলে সেইখানে আমরা অবশ্যই জবাব দেব, কিন্তু ব্যক্তিগতভাবে আমাদেরকে আক্রমণ করলে আমরা কখনো জবাব দেব না। ব্যক্তিগত আক্রমণ আমরা স্বীকার করব। কেউ যদি আমাদেরকে গালিগালাজ করে, খারাপ বলে, তির্যক বাক্য বলে, খুব ভালো কথা, সব প্রভুপাদের কৃপায় হচ্ছে, কিন্তু গুরুবর্গের অবমাননা সেখানে আমরা কিছুতেই সহ্য করব না। এই ভেদ তাদের নেই। তাদের যদি ব্যক্তিগত কোনো আক্রমণ হয়, দেখা যায় তো এই পাঠক ওনাকে এই বলেছিলেন, উনি তারপর ওনাকে এই উত্তর দিলেন, সব দেখা যায়, সেগুলো আবার খুব সমাজে খুব রমরমিয়ে চলে। তা এখানে এই শ্রীমদ্ ভাগবতের তাৎপর্যকে বিকৃত করে, বাঁকিয়ে, উল্টো করে সব বলেন। দেখা যায় এরকম বহু উদাহরণ পাওয়া গেছে। তারা যা বলেন সবই বিকৃত, কারণ শুদ্ধ ভক্তির কথা তাদের জিহ্বা দিয়ে আসবেই না, অসম্ভব। এবং বিকৃত করে শ্রীমদ্ ভাগবতের অর্থ বলে জগতে জঞ্জাল উপস্থিত করে এবং আত্মবিনাশ সাধন করে। তারা কি করে? বৈষ্ণব গুরুর পাদপদ্ম পরিত্যাগপূর্বক শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী মায়াবাদী জ্ঞানী কর্মী অন্নাবিলাসীকে স্বীয় গুরুপদে প্রতিষ্ঠিত করিয়া নিজেরাও ভগবত কৃপা লাভে চিরবঞ্চিত হয় এবং তৎসঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিওকে সংসারের ক্লেশ ভোগ করায়। এইসব ব্যক্তি কোনো না কোনোভাবে ভাগবত কথক বা পাঠক, বা ভাগবতের কথা কীর্তন করি, বা ভাগবতীয় সন্ন্যাস নিয়েছি, বা ভাগবত প্রচারিত হবে এইরকম শুদ্ধ ভক্তির প্রচার কেন্দ্রে সেখানে এসে জুড়ে বসেছি, এই সব ব্যক্তি সবাইকেই যে শ্রীমদ্ ভাগবত খুলে বলতে হবে তার কোনো মানে নেই। ভাগবত সম্বন্ধীয় অপরাধ যারা করেন, যারা ছলনা করেন, ভক্তের রূপ ধারণ করে, ভক্তের রূপ বাইরে ধারণ করে অন্তরে ছলনা করেন, তারা সকলেই এই ভাগবতের চরণে অপরাধী। কারণ তারা এসেছিলেন তো শ্রীমদ্ ভাগবতের সেবা করবেন বলে, সৌতবাণী সেবা করবেন বলে, কিন্তু করছেন তো অসৌতবাণী, করছেন সৌতবাণীর বিরোধ। তারা কি করেন? তারা গুরু বৈষ্ণবের পাদপদ্ম পরিত্যাগ করেন, শুদ্ধ ভক্তের সঙ্গ, শুদ্ধ ভক্তের কাছে আশ্রয় নিচ্ছেন, এরকম ব্যক্তি পাওয়াই যায় না। আর নিতায়ের চরণে অপরাধ করছে এরকম ব্যক্তিকে এখনো সব গুরু বলে মাথায় ধরে রেখে দিয়েছেন, ছাড়তে পারছেন না। নিতায়ের চরণে অপরাধ করছেন এরকম ব্যক্তিকে এখনো গুরু সম্মানে ভূষিত করে রেখে দিয়েছেন। আর বললে একদম সেই ষাঁড়ের সামনে গেলে সিং নিয়ে যেমন গুতাতে আসে, সেই রকম ব্যবহার করতে আসেন। ওই ষাঁড়ের মতো ব্যবহার মনের মধ্যে থেকে, হৃদয় থেকে বাদ দিতে হবে। প্রভুপাদের চরণে, প্রভুপাদের শিষ্যগণের চরণে আত্মসমর্পণ করতে হবে। চারিদিক থেকে অপরাধে নিমজ্জিত ব্যক্তি তাদেরকে গুরু গর্বে ভূষণ করছেন, সম্মান করছেন, আর বলতে গেলেই তারা রাগ করছেন। এখানে তো প্রভুপাদ তাই বলছেন, বৈষ্ণব গুরুর পাদপদ্ম পরিত্যাগ পূর্বক। বৈষ্ণব গুরুর পাদপদ্ম পরিত্যাগ পূর্বক তার মানে অনেক হয় যে কোনো সময় বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, সেইটি পরিত্যাগ করে অবৈষ্ণবের কাছে গেছেন, এমনও আছে, এমন আছে। একজন মহিলা ছিলেন, ছোটবেলায় যেতাম শ্রীচৈতন্য মঠে দেখতাম,
প্রভুপাদের শিষ্যা তিনি, এবং তার খুব পারিবারিক একটা কৌলিন্য আছে। তার পরিবারে একজন বিশেষ ব্যক্তি একটা বিশেষ কাজ করেছিলেন। অনেকেই ইতিহাসে সেই ব্যক্তির কথা শুনে থাকবেন। তাঁরই ভাইয়ের স্ত্রী, ভাই বউ, তিনি প্রভুপাদের একজন শিষ্যা ছিলেন। আমি সামনে দেখেছি তাকে এই কলির সঙ্গে কথা বলতে, পরে আবার কলির কাছে দীক্ষা নিয়েছে। তাই এখানে সেটা হয়। আবার শুদ্ধ বৈষ্ণব অন্বেষণ না করে, শুদ্ধ বৈষ্ণব তো জগতে আছেন, নেই তা নয়, সব সময় আছেন। শুদ্ধ বৈষ্ণবের অন্বেষণ না করে ওই সামনে যা পাওয়া যাচ্ছে, সবাই যেখানে যাচ্ছে, সম্প্রদায় লিঙ্গ অর্থাৎ বড় মন্দিরের আচার্য বলে যার প্রচার রয়েছে, বা খুব ত্যাগী, উদাসীন লিঙ্গ, উদাসীনতার পরিচয় দিয়ে এইসব ব্যবসা করছেন, মন্ত্রের ব্যবসা করছেন, ভাগবত ব্যবসা করছেন, কীর্তনের ব্যবসা করছেন, তাদের কাছে গিয়ে সব দীক্ষা নিয়ে নিচ্ছে। কোনো পরিচয় নেই, ইতিহাস জানেন না, কোনো প্রশ্নোত্তর নেই, কোনো পরীক্ষা নেই, একবারে গিয়ে ব্যাস এখানে সবাই নিচ্ছে, এখানে নিয়ে নিলে আমাদের আর চিন্তা। সবার একটা মনে হয় আমি কাশ্মীরে গিয়ে যদি দীক্ষা নিয়ে নিই আমার আর চিন্তা নেই, বা বারাণসীতে গিয়ে যদি আমি সংস্কৃত স্কুলে ভর্তি হয়ে যাই বা সেখানে দীক্ষা নিয়ে নিই আমার আছে, কারণ আমি যে বারাণসীতে দীক্ষা নিয়েছি। এগুলো ভুল ধারণা। সেখানে বৈষ্ণব গুরুর পাদপদ্ম পরিত্যাগপূর্বক, মানে হয় বৈষ্ণব গুরুর কাছে দীক্ষা নিয়েছেন, পরে ত্যাগ করে আবার কলির কাছে গিয়েছেন, কিছু কিছু হয়। আর অধিকাংশ ক্ষেত্রে বৈষ্ণব গুরু সন্ধান না করে, জগতে যে বৈষ্ণব গুরু পাদপদ্ম রয়েছেন প্রকট, তাদের সন্ধান না করে ওই নিত্যানন্দ চরণে অপরাধী, এ তো এবারে টেক্সট বুক সিচুয়েশন, এটা টেক্সট বুক ফর্মুলা। এখানে প্রভুপাদ বলছেন শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী, দেখিয়ে দেবো যে নিত্যানন্দ প্রভু চরণে অপরাধ করেছেন। একজন লিখছেন, তার বইয়ে লেখা আছে, ও বলবেন প্রমাণ দেখান, কই ভিডিও আছে, রেকর্ডিং আছে, অডিও আছে না? সে সময় এত কিছু এত সহজে পাওয়া যেত না, কিন্তু তিনি তার নামে বই লিখেছেন, সেই মোটা বই আছে। সেই বইয়ে, একটা বইয়ের নাম বলে দেবো, 507 পাতায় গিয়ে দেখলেই দেখবেন, সেখানে বলছেন যে নিত্যানন্দ প্রভু তাকে মহাপ্রভু প্রচারের আদেশ দিলে তিনি ইরার দেশে এসে এই গৃহস্থদের সঙ্গে খুব বেশি মেলামেশা করতে হয়, যে তার মাধ্যমে দেখিয়ে দিলেন যে অধিক রূপে যদি গৃহস্থদের সঙ্গে মেলামেশা করা হয় তাহলে পদস্খলন হয়। কাকে উদাহরণ দিচ্ছেন? মূল গুরু বলরাম, নিত্যানন্দ প্রভু। এখানে এইরকম সব অনেক লোকজন আসে যারা এইসব ব্যক্তির কাছে দীক্ষা নিয়েছেন। এখানে প্রভুপাদ বললেন শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী, তাহলে সে কি? মায়াবাদী। তার আবার কিছু বই বিক্রি হয়। প্রভুপাদের উপদেশামৃত আর পাওয়া যায় না। অন্যান্য যেসব গ্রন্থ পাওয়া যাচ্ছে ওগুলো আস্তে আস্তে সব অপ্রকট হয়ে যাবেন। কিন্তু সেই ব্যক্তির মায়াবাদমূলক বই, শুষ্ক কঠোর বই এবং মায়াবাদযুক্ত বই, সেসব বই প্রত্যেকটা বাক্য পড়ে দেখিয়ে দেওয়া যায় এগুলি মায়াবাদ। সেখানে আবার তিনি বলছেন বৃন্দাবন একটি মরুভূমি। যাকে গুরু করেছেন অনেকে, সেই গুরু লিখছেন বৃন্দাবন একটি মরুভূমি। হ্যাঁ, মায়াবাদীর কাছে কৃষ্ণরস মরুভূমি মনে হয়। সময় হয়ে গেছে, এই বাক্যটি আর সম্পূর্ণ করতে গেলে আমাদেরকে আরও অনেক সময় লাগবে, আমরা আগামীকাল বার করতে থাকবো। তাহলে এই শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী, তিনি মায়াবাদী, তিনি জ্ঞানী কর্মী, অন্নাভিলাষী। তাকে গুরুপদে প্রতিষ্ঠিত করে নিজেরাও ভগবৎ কৃপা লাভে চিরবঞ্চিত হয়, এবং তার সঙ্গে জগতের বহু ব্যক্তির সদ্ধর্মানুগমনে বাধা দিয়া তাহাদিওকে সংসারের ক্লেশ ভোগ করে। এই নিয়ে আলোচনা করা দরকার আছে। সেই জন্য বারবার জিজ্ঞেস করি, মলম দেওয়ার জন্য তো আসেনি, কবে ত্যাগ করবেন? এই ধরনের শ্রী নিত্যানন্দ চরণে অপরাধী ব্যক্তিদের কবে ত্যাগ করবেন? কেউ বুঝতে পারছে না। ধন্যবাদ, প্রণাম। কেউ কিছু বলবেন?